অকাল বৃষ্টিতে মাথায় হাত হুগলি জেলার গোঘাট ১ নম্বর ব্লকের দিঘোড়া গ্রামের আলু চাষিদের। চৈত্র মাস শুরু হতেই সারা বঙ্গে আকাশ জুড়ে মেঘের ঘনঘটা। কয়েকদিন ধরে বৃষ্টিও হচ্ছে বেশ ভালোই। এর ফলে আলুর জমি জলের তলায় পড়ে প্রচুর আলু নষ্ট হওয়ার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেন এবার হুগলি জেলার গোঘাট ১ নম্বর ব্লকের দিঘোড়া গ্রামের আলু চাষিরা। এর ফলে চিন্তায় রাতের ঘুম উড়েছে ঋণগ্রস্ত আলু চাষিদের। সূত্রের খবর, গত ৩ বছর আগেও এমন চিত্র ফুটে উঠেছিল এই দিঘোড়া গ্রামে। অকাল বৃষ্টিতে আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছিল সেই সময়। এমনকি আলুর জমি জলের তলায় পড়ে প্রচুর আলু নষ্ট হয়েছিল। আবারও সেই ভয়াবহ স্মৃতিকে উস্কে দিল ৩ দিনের নিম্নচাপ। জানা গিয়েছে, প্রবল বৃষ্টির ফলে আলুর জমি জলের তলায় পড়ে প্রচুর আলু নষ্ট হয়েছে এবার, আর যার ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গোঘাট ১ নম্বর ব্লকের দিঘোড়া গ্রামের চাষিদের। 80% নষ্ট হয়ে গেছে। তা সরকার যদি না কিছু ব্যবস্থা করে তাহলে চাষি পুরো মারা যাবে। আমাদের এতে কি সংসার চলে, চাষ করেই লোন টোন করা হয়েছিল, কি করে শোধ করব জানি না। কতটা ক্ষতি হয়েছে আপনাদের চাষে? প্রচুর ক্ষতি হয়েছে, প্রচুর 80%-এর উপর ক্ষতি হয়েছে। এখন কি দাবি করছেন? মহাজনদের কাছে দেনা হয়ে আছে, কি করে শোধ করব, ক্ষতিপূরণ যাতে পাই। আলুর অবস্থা খুব খারাপ। চাষিরা সার ফার সব কিছু ওষুধ প্রচুর দামে খরচা করেছে, করে এখন যা আলুর অবস্থা, মানে আলুর চারানা পাওয়া যাবে কিনা সন্দেহ। ধার দেনা প্রচুর আছে। এরপরে চাষিদের আত্মহত্যা করতে হবে, তাছাড়া উপায় নেই। এখন যদি সরকার যদি কিছু দেখে, যদি কিছু দেয় তাহলে খুবই ভালো, তাহলে চাষিরা, ভাগ চাষিরা সব মরে যাবে। সরকারি লোন নেওয়া আছে, হ্যাঁ, প্রচুর ক্ষতি হয়েছে। এখন এই তো জলে দাঁড়িয়ে সব ই করছি, আলু তুলছি। এইসব আলু কেউ নিতে চাইছে না ব্যবসাদাররা, তার মধ্যে আলু তুলেও আবার পচে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। সরকারের আবেদন রইল আমাদের চাষিদের তরফ থেকে, যদি কিছু সাহায্য করে তাহলে খুবই উপকৃত হব। আগেও কি এরকম সমস্যার সম্মুখীন হয়েছে? আগে হয়েছে, সে ২-১ বছর আগে হয়েছিল, কিন্তু এবছরটা একদমই বেশি। মানে আলু আর মাঠে তোলা যাবে না, যা অবস্থা, পুরো পচে সব শেষ হয়ে গেছে। প্রচুর ক্ষতি, প্রচুর। অনেক ঋণ নিয়ে ফেলেছে। সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, ঋণ তো আছেই। হ্যাঁ, সমিতির থেকে ঋণ আছে, সেই সমিতির ঋণ শোধ করা যাবে না। ৫০,০০০, ১ লাখ, ২০,০০০, ৪০,০০০ সব লোন নিয়ে আলু চাষি করেছে। আর এই চাষ নিয়েই তো সব কিছু, সারের দোকান, মুদিখানা দোকান, তারপরে কাপড়ের দোকান, সব আলু নিয়েই সব কিছু পয়সা পেলে। আপনার আলু চাষ ছাড়া অন্য কোনো চাষের উপর নির্ভর করে না? আমার আর কোনো চাষ নেই। এবার এখন কিভাবে কি দেনা শোধ হবে, কি হবে না হবে, সেটাই সমস্যা। যা অবস্থা, সার আলু বীজের পয়সাই দিতে পারবো না। এবার মুদিখানা, শাড়ির দোকান, আরও টুকটাক খরচা যে, সেই সব কি করে হবে? আত্মহত্যা করতে হবে তো বটেই, যা করে পরিস্থিতি, আত্মহত্যা করতে হবে। আগে কি এরকম যখন পরিস্থিতি হয়েছে সরকারের সাহায্য পেয়েছেন? না, সেরকম কিছু পাওয়া যায়নি। ওই 1 বছর হয়তো সমিতি দিল, তা 3 বছর দেয়নি। প্রত্যেক বছর এই তো ধানেও ক্ষতি হয়েছে, তাও দেয়নি কিছু। কি বলবেন? কি আর বলবো, আবেদন রইল, সরকার যদি একটু দেখে, চাষিরা একটুখানি যদি বাঁচে। চাষিদের নিয়ে তো সব কিছু, চাষিদের মাল সরবরাহ নিয়েই তো সব কিছু, কিন্তু চাষিরা দেখে যদি চাষিদিকে, তাহলে উপকৃত হব। তা নাহলে এখন অনেকেই মরবে, যা অবস্থা, আত্মহত্যা করা ছাড়া উপায় নেই। আপনার নাম? আমার নাম অমরনাথ রায়। আপনি চাষি একজন?